দোকান থেকে ভেজালযুক্ত ফুটিকা না কিনে ঘরেই বানিয়ে নিন ভেজাল মুক্ত ফুটিকা। আমার এই ফুটিকাটা যদি কাউকে বানিয়ে খাওয়াতে পারেন, সে কখনোই বলতেই পারবে না যে এটা ঘরে বানানো। এখন তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, এভাবে আমের ফুটিকাটা বানিয়ে যদি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে যখন ইচ্ছে হবে তখনই কিন্তু কলিজা মনকে ঠান্ডা করার জন্য এরকম একটি ফুটিকা খেতে পারবেন। একেবারে পারফেক্ট রেসিপিতে ম্যাঙ্গো ফুটিকার রেসিপিটি শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখানে প্রথমেই আমি একটি কাঁচা আম নিয়েছি। এখন একটি খোসা ছাড়ানো পিলার দিয়ে আমি এই আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। তবে আপনারা চাইলে এই সেম কাজটি বটি দিয়েও বা ছুরি দিয়েও করতে পারবেন, যে যেভাবে সুবিধা হয় সে অনুযায়ী খোসাটা ছাড়িয়ে নেবেন। এভাবে খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এভাবে স্লাইস করে কেটে তারপরে ছোট টুকরো করে নিচ্ছি। ছোট টুকরো করলে আমটা সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি সময় নেবে, সেজন্য আমি এভাবেই ছোট ছোট টুকরো করেছি। আর এখন নিয়েছি একটি পাকা আম। পাকা আমটাকে এভাবে কেটে তারপরে ছুরি দিয়ে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। আর এভাবে যদি পাকা আমটা কাটা হয় তাহলে কিন্তু অনেক ইজিভাবে এবং পারফেক্টভাবে কিন্তু আমটা উঠে আসে। এখন একটি চামচের সাহায্যে এভাবে আমগুলো উঠিয়ে নিচ্ছি, তবে আপনাদের সুবিধার্থে যে কোনো অনুযায়ী কেটে নিতে পারবেন। তো কাঁচা আম আর পাকা আম আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর পাকা আমের তুলনায় কাঁচা আমটা একটু বেশি নিতে হবে, মানে দ্বিগুণ। তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে এভাবে আমগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি এই আমগুলো সেদ্ধ করার জন্য যথেষ্ট। এখন ঢেকে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। আর এরই মধ্যেই কিন্তু আমগুলো একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। এর থেকে বেশি সময় প্রয়োজন পড়ে না আম সেদ্ধ করার জন্য। প্রায় 5 থেকে 6 মিনিট পর আমি চেক করে নিচ্ছি যে আমটা সেদ্ধ হয়েছে কিনা। কাঁচা আমটা একটু সেদ্ধ হতে টাইম নেয়, সেজন্য এটাই চেক করেছি। পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এখন ঠান্ডা করে নেব। এখন দিয়ে দিলাম 2 কাপ পানি। আর 2 কাপ পানির জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি। 2 কাপ পানির জন্য 1 কাপ চিনি যথেষ্ট, কারণ এটা হচ্ছে আমি একটু পাতলা টাইপের শিরা বানিয়ে নেব, কোনো ঘন করব না। জাস্ট 2 থেকে 3টা বলক উঠলেই এটা আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এরই মধ্যে আমটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। অবশ্যই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে করে আমের কোনো দানা না থাকে। তো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি শিরাটা যে ঠান্ডা হয়ে গেছে ওইটা সম্পূর্ণই দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আবার এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তবে আপনারা চাইলে একটি হ্যান্ড উইস্কের সাহায্যেও কিন্তু এটা মিশিয়ে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারে দিলে খুব ইজিলি হয়ে যায়, সেজন্য আমি ব্লেন্ডই করে নিয়েছি। আর দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হবে। ম্যাঙ্গো ফুটিকার ঘনত্ব একেবারে পারফেক্ট হয়েছে। এখন গ্লাসে পরিবেশন করছি। আর গ্লাসে পরিবেশন করার আগে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপর পরিবেশন করবেন। ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো ফুটিকার কিন্তু কোড়া জুড়ে নিই। এভাবে বানিয়ে বেশ কিছুদিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর মাস জুড়ে যদি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর এভাবে বানিয়ে যদি ঘরে এই ম্যাঙ্গো ফুটিকাটা বানিয়ে রাখতে পারেন, যখন ইচ্ছে হবে তখনই কিন্তু খেতে পারবেন। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও ভালো লেগেছে। আর এভাবে ফ্রেশ ফ্রেশ ম্যাঙ্গো ফুটিকা সবাই কিন্তু এবার ঘরেই বানিয়ে নিতে পারবেন। এই প্রচন্ড গরমে দারুণ একটি রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।